এর আগে আমি ওয়াটার কন্টেন্ট আলোচনা করেছি। এবার আলোচনা করব আমি 2-3টা টপিক, যেমন হচ্ছে ভয়েড রেশিও। ভয়েড রেশিও ভয়েড রেশিও ভয়েড রেশিওর মধ্যে এটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করি? ই দিয়ে রিপ্রেজেন্ট করি। ভয়েড রেশিও ই দিয়ে রিপ্রেজেন্ট করি। ভয়েড রেশিওর সংজ্ঞাটা কী এবং ভয়েড রেশিও কোথায় ইউজ করা হয়, এবং পোরোসিটি বলে একটা টার্ম হয়, পোরোসিটি। এ অনেকেই গুলিয়ে যায় সবাই, আমি বলে দিচ্ছি ব্যাপারটা। পোরোসিটি, বা এটাকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করি। বোঝা গেল? ভয়েড রেশিও আর পোরোসিটি। যদি তোমরা আগের ভিডিও না দেখো তাহলে আগে গিয়ে আমার প্রিভিয়াসে প্লে লিস্টে দেওয়া আছে, ওটা দেখে নিতে পারো। বেশ, ভয়েড রেশিও কী জিনিস? ভয়েড রেশিও জানার আগে আমি একটা 3 ফেজ ডায়াগ্রাম করেছিলাম আগের ভিডিওগুলোতে। যেমন যদি সয়েল থাকে তো সয়েলের মধ্যে 3টা যদি ফেজ ধরি, তো ফেসের মধ্যে ওয়াটারের একটা ওয়েট থাকে, ভয়েডের একটা ওয়েট থাকে, এবং সলিড পার্টিকেল যদি থাকে তার একটা ওয়েট থাকে। ওয়াটারের একটা ভয়েডের একটা, যেরকম ভয়েড বলতে ভয়েডের মধ্যে এয়ারের একটা যদি আমি ধরি, ওর একটা ভলিউম থাকে, ওয়াটারের একটা ভলিউম থাকে, এবং সলিড পার্টিকেলের একটা ভলিউম থাকে। ভয়েড রেশিও মানে হচ্ছে আমরা ভয়েডকে নিয়ে ডিসকাস করব। এর আগে আমি যখন ওয়াটার কন্টেন্টকে ডিসকাস করছিলাম তখন ওয়াটারকে নিয়ে, ওয়াটারও কিন্তু এক ধরনের ভয়েড, বাট শুধু ওয়াটারকে সলিডের রেসপেক্টে ডিফাইন করেছিলাম, যে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড পার্টিকেল, সয়েল পার্টিকেল না, কিন্তু সয়েল মানে সব কিছু মিলিয়ে সলিড পার্টিকেলের রেসপেক্টে ওয়েট অফ ওয়াটার ছিল, সেটা ছিল আমাদের ওয়াটার কন্টেন্ট ইন্টু 100%। এবার আমরা ভয়েড রেশিওকে ডিফাইন করব, তার মানে ভয়েড রেশিওকে ডিফাইন করবো মানে হচ্ছে ভয়েডকে নিয়ে রিপ্রেজেন্ট করবো, যে টোটাল ভয়েডের মধ্যে যদি আমার টোটাল ভয়েড মানে কী কী থাকতে পারে একটা জিনিস বলে দিচ্ছি আমি। টোটাল ভয়েড মানে কি? কোনো সয়েলের মধ্যে টোটাল ভয়েড মানে হচ্ছে ভয়েড অফ এয়ার হতে পারে, বা ভলিউম অফ এয়ার এবং ভলিউম অফ ওয়াটার, এটাই টোটাল ভয়েড, আর বাকিটা তো সলিড পার্টিকেল। বেশ, এটাকে আমি যদি যোগ করে টোটাল ভয়েড দিয়ে দিই, ভি দিয়ে দিই, টোটাল ভলিউম অফ ভয়েড আমি ভি দিয়ে দিই, তাহলে বেশ, এবং এর মধ্যে যদি আমি আর যে ভলিউম ছিল আমাদের টোটাল ভলিউম অফ সলিড, এই ভলিউমটা ছিল কি? টোটাল ভলিউম অফ সলিড। আর এই টোটাল ভলিউমটা কি? এটা হচ্ছে টোটাল ভলিউম অফ ভয়েড। ভয়েড রেশিওর সংজ্ঞাটা হচ্ছে টোটাল ভলিউম ভিবি বাই ভিএস, মানে হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। বোঝা গেল? যে সলিড পার্টিকেলগুলো আছে ওর মধ্যে ভিএস ডিভাইডেড বাই ভি অথবা ভিবি, আমি এটাকে টোটাল ভিবিতে নাম দিয়ে দিলাম, মানে ভলিউম অফ ভয়েড, ভিবি বাই ভিএস ইন্টু 100। এটা পার্সেন্টেজ অনুযায়ী ধরা হয়, কত পার্সেন্টেজ, 100% বা কত পার্সেন্টেজ ধরা হয়। বেশ, পোরোসিটি কী জিনিস? পোরোসিটি হচ্ছে টোটাল ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এটার মধ্যে অনেকে গোলায়। এবার আমি বলে দিচ্ছি ব্যাপারটা। পোরোসিটি মানে হচ্ছে ওর মধ্যে একটু জলের পরিমাণ থাকতে পারে। তার মানে হচ্ছে টোটাল ভলিউম যদি আমি ধরি, সেই ভলিউমের মধ্যে জলের ভলিউমও আছে, বা এয়ারের ভলিউম আছে, এবং সলিডের ভলিউমও আছে। তার রেসপেক্টে আমি টোটাল ভয়েডকে আমি ডিফাইন করছি। মানে কি? টোটাল ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম মানে পোরোসিটি। কেন বলছি টোটাল ভলিউম মানে পোরোসিটি মানে হচ্ছে এর মধ্যে জল থাকতে পারে, কিন্তু টোটাল ভয়েড অফ ভিবি মানে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, মানে এর মধ্যে কিন্তু জলের মানে পার্টটা নেই। তার জন্য বলছি আমি এটাকে ভয়েড রেশিও। জলের পার্টটা নেই মানে এখানে অন্য কোনো ভলিউমের পার্টটা নেই। টোটাল ভলিউম অফ সলিডের মধ্যে অন্য কোনো ভলিউম নেই, এয়ারের ভলিউম নেই, ওয়াটারের ভলিউম নেই, কিন্তু টোটাল ভলিউম অফ সয়েল বলতে এইখানে আমার এয়ারের ভলিউম আছে, ওয়াটারের ভলিউম আছে, এবং সলিডের ভলিউম আছে। তাহলে সব ভলিউমের রেসপেক্টে যদি আমি টোটাল ভয়েডকে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে পোরোসিটি। আর শুধুমাত্র সলিডের ভলিউমের রেসপেক্টে যদি আমি টোটাল ভয়েডকে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমার তাহলে ভয়েড রেশিও। বোঝা গেল? আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের এয়ার কন্টেন্ট বলে একটা ব্যাপার হয়। এয়ার কন্টেন্ট কিছুই না,
এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা এসি দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি এয়ার কন্টেন্ট। এয়ার কন্টেন্টে কী হয়, এয়ার কন্টেন্টকে আমি এয়ারের যে ভলিউমটা আছে, ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম। বোঝা গেল? এয়ার কন্টেন্টকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করি, ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম, এটাকে বলা হচ্ছে এয়ার কন্টেন্ট। এয়ার কন্টেন্ট মানে কি, টোটাল ভলিউমের রেসপেক্টে কতটা এয়ার আছে, দ্যাট ইজ কল এয়ার কন্টেন্ট। টোটাল ভলিউমের মাধ্যমে কতটা ভলিউম আছে আমাদের ভয়েডের, সেটাকে হচ্ছে পোরোসিটি। টোটাল সলিডের ভলিউমের রেসপেক্টে কতটা ভয়েড আমার ভলিউম আছে, কতটা ভলিউম অফ ভয়েড আছে, সেটা আমার হচ্ছে ভয়েড রেশিও। বোঝা গেল? একদম সিম্পল ব্যাপার। বেশ, আচ্ছা, এদের এক একটা কিছু এক একটা লিমিট থাকে। লিমিটগুলো আমি কিভাবে বুঝতে পারবো? ভয়েড রেশিওর লিমিট আমি কীভাবে বুঝতে পারবো? ভলিউম অফ সলিড অ্যান্ড ভলিউম অফ ভয়েড। ভলিউম অফ ভয়েড এবং ভলিউম অফ সলিড কি সমান সমান হতে পারে, মানে 100% হতে পারে? ভলিউম অফ ভয়েড কি হচ্ছে, ভলিউম অফ সলিড হতে পারে। সলিডের রেসপেক্টে আমার ভলিউম আমার সেম হতে পারে, তার মানে কি 100% হতে পারে। এবং 100% হতে পারে, কিন্তু এটা কি জিরো হতে পারে? ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ সলিড, মানে ভলিউম অফ, এটা জিরো মানে কি, ভলিউম অফ ভয়েডকে আমার জিরো করতে হবে ভলিউম অফ সলিডের রেসপেক্টে। সলিড তো আমার কিছু না কিছু আছেই, তার মানে ভলিউম অফ ভয়েড যদি আমার জিরো হয় তাহলে জিরো হতে পারে, কিন্তু ভলিউম অফ ভয়েড কোনো দিন জিরো হতে পারে না। কারণ কি, ওর মধ্যে কিছু না কিছু পরিমাণ এয়ার থাকবেই, বা কোনো সয়েলকেই নিই, যতই আমি ড্রাই করি তার মধ্যে ড্রাই সয়েল হলেও তার মধ্যে এয়ার থাকবে। তার মানে যদি আমি একটা লিমিট ধরতে যাই, তার মানে যদি আমি ভয়েড রেশিওর লিমিট বলতে যাই, তাহলে আমি কি বলতে পারি, এটা জিরোর থেকে বড় হতে হবে। মানে জিরো কখনো হতে পারে না, জিরোর থেকে বড় হতে পারে, বাট 100% হতে পারে এবং তার উপরেও যেতে পারে। তার মানে ইনফিনিটি থেকে ছোট হতে পারে। বোঝা গেল? মানে 100%ও হতে পারে, ভলিউম অফ সলিড ভলিউম অফ ভয়েডের সমান হতে পারে। তার মানে কাটাকাটি করলে 100% হতে পারে, তার 100% হতে পারে, তার উপরেও হতে পারে, ভয়েড একটু পরিমাণ বেশিও হতে পারে। তাহলে আমার এইটা গেল 1 নম্বর লিমিট। নেক্সট, পোরোসিটির জন্য। পোরোসিটি কী হতে পারে? পোরোসিটি সেম ব্যাপার। পোরোসিটি কি জিরো হতে পারে? একটা ব্যাপার বলে দিচ্ছি, না, পোরোসিটিও কখনো জিরো হতে পারে না। কারণ কি, ভলিউম অফ ভয়েড, আরেকটা ব্যাপার এখানে বলে দিচ্ছি, ভলিউম অফ ভয়েড কখনো জিরো হতে পারে না। তার মানে ভয়েড রেশিওর জন্য যা ছিল পোরোসিটির জন্য সেম হবে, জিরো হতে পারে না, জিরোর থেকে বড় হতে হবে। এবং এটা কি 100% হতে পারে? এইটা একটা ব্যাপার আছে, 100% হতে পারে না। কারণ কি, ভলিউম অফ টোটাল ভলিউমের রেসপেক্টে যদি ভয়েড আমার সেম হয়ে যায়, তাহলে সেইখানে কতটা সলিড পার্টিকেল আছে, কি কতটা ভয়েড আছে, সেটাকে আমি ডিফাইন করতে পারবো না। বোঝা গেল? সমান হয়ে কি হয়ে যাবে, সাপোজ আমাদের টোটাল যে ভলিউম আছে সেই ভলিউমের সাথে ভয়েডের ভলিউম সমান হয়ে গেল। তার মানে কি হলো, যতটা পরিমাণ আমি মানে ভলিউম আছে, মানে হচ্ছে এই ভলিউমের মধ্যেই যেহেতু আমার এয়ারের ভলিউম ওয়াটারের ভলিউম সব প্রেজেন্ট ছিল, তার মানে এটা অনেক বড় ভলিউম। সেই ভলিউমের সাথে আরও যদি আমার মানে যে ওর মধ্যে যে ভয়েড বা এয়ার আছে প্রেজেন্ট আছে, সেটা কি সমান হতে পারে? কখনোই হতে পারে না। কি কারণ কি, এর মধ্যেই আমার ভলিউম অফ ভয়েড আছে, আর সেই ভলিউম অফ ভয়েডকে আমি উপরে লিখেছি, তার মানে এর সাথে এটা কখনোই সমান হতে পারে না। কিন্তু ভলিউম অফ সলিডের সাথে ভলিউম অফ ভয়েড সমান হতে পারে, কিন্তু ভলিউম অফ টোটাল ভলিউমের সাথে ভলিউম অফ ভয়েড সমান হতে পারে না। কারণ কি, ভলিউম অফ ভয়েডের মধ্যে কি আছে, ভলিউম অফ এয়ার আছে, ভলিউম অফ ওয়াটার আছে, কিন্তু টোটাল যে ভলিউমটা আছে, টোটাল ভলিউমের মধ্যে ভলিউম অফ ভয়েড আছে প্লাস ভলিউম অফ সলিড আছে। বোঝা গেল? সলিড আছে, তার মানে কি, টোটাল ভলিউমের মধ্যে ভলিউম অফ ভয়েডটা প্রেজেন্ট আছে। তার মানে এইটা কখনো টোটাল ভলিউমের চাইতে বেশি হতে পারে না। তার মানে এই ভলিউম অফ ভয়েডটা কখনো টোটাল ভলিউমের চাইতে বেশি হতে পারে না। তার মানে 100-এর চাইতে সবসময় ছোটো হবে। বোঝা গেল? এর লিমিট তার মানে 100-এর চাইতে সবসময় ছোটো হবে। বেশ, সেম আরেকটা জিনিস আমি বলছি, এয়ার কন্টেন্ট কী হতে পারে? জিরো হতে পারে যদি ফুললি ড্রাই হয়ে যায়, ভলিউম অফ এয়ার না থাকে, ফুললি স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে ভলিউম অফ এয়ার নেই ওর মধ্যে, ড্রাই আছে, জল আছে, তার মানে জিরো হতে পারে এটা। এইবার
ও এটা কি 100% হতে পারে? এটাও 100% কোনো দিনই সম্ভব না। কারণ কি, টোটাল ভলিউমের মধ্যেই তো এয়ার প্রেজেন্ট, ওয়াটার প্রেজেন্ট এবং সলিড প্রেজেন্ট। সেই ভলিউমের আর ভলিউম অফ এয়ার কি কোনো দিন তার বেশি হতে পারে? কোনো দিনই সম্ভব না। তার জন্য এটাও 100% কম হবে। বুঝা গেল? এই গেল এদের লিমিট। বেশ, আজকে আমি এই সমস্ত জিনিস বুঝিয়ে দিলাম। তাহলে ভয়েড রেশিও, পোরোসিটি এবং এয়ার কন্টেন্ট। এর পরবর্তীতে, এর আগে আমি বুঝিয়ে দিয়েছি ওয়াটার কন্টেন্ট ব্যাপারটা। আচ্ছা, এইখান থেকে একটা মানে ফর্মুলা থাকে, যেটা হচ্ছে অনেক জায়গাতে কাজে লাগে। সেই ফর্মুলাগুলো আমি একবার বলে দিচ্ছি। যেমন হচ্ছে, যদি আমাদের পোরোসিটিকে ডিফাইন করতে পারি আমি E/1+E দিয়ে, এই একটা ফর্মুলা। এই ফর্মুলাটা অনেক কাজে লাগে। পোরোসিটিকে ভয়েড রেশিওর সাথে একটা যে রিলেশন আছে, সেই রিলেশনটা এখানে ডিফাইন করা হলো। ঠিক আছে, এরপরে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।